বন্ধুরা, চিকেন কাবাব কিংবা ফিশ কাবাব কিংবা মাটন কাবাব আমরা সবাই খেয়ে থাকি বা পছন্দও করি, কিন্তু আজকে বানাচ্ছি সয়া কাবাব। তো প্রথমেই কিছু শুকনো সয়াবিনকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি এবং কিছুটা সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে নিয়েছি এবং সেটাকেও আমি জলটা একদম চিপে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এই সয়া কাবাব কিন্তু দুর্দান্ত খেতে। কাবাবের কথা শুনলেই আমাদের জিভে জল আর চলে আসে না? তো এই সয়া কাবাব কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ লাগবে। তো এই পেস্টটা আমি আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু জমিয়ে বেশ মাখামাখি করে নিতে হবে, যেহেতু কাবাব তো দারুণভাবে জমাতে হবে। তো আধখানা আলু নিয়েছি, এই আলুর সাইজটা কিন্তু মিডিয়াম, বেশি আলু নেবেন না, তাহলে সয়াবিনের টেস্ট চলে যাবে। মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, তার সাথে নিয়ে নিচ্ছি গাজর কুচি, সাথে সাথে টমেটো কুচি, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, বেশ একটু ঝালঝাল টেস্ট আসবে। সঙ্গে নিচ্ছি গ্রেট করা আদা, তার সাথে সাথে ধনেপাতা কুচি এবং পরিমাণ মতো লবণ। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং সঙ্গে নিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে বেশ হালকা একটু টক টক লাগবে, খুব ভালো লাগবে খেতে। এবারে খুব ভালোভাবে আমি মেখে নেব। আর এখানে যে সয়াবিনটা গুঁড়ো করে রেখেছি তার থেকে কিছুটা সয়াবিন গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু বাইন্ডিং করার জন্য সেরকম আর কিছু দিচ্ছি না, ময়দা টয়দা আর দিচ্ছি না। তো ময়দা দিতে পারেন অল্প করে, তো আমি দিইনি এখানে। এবারে খুব ভালোভাবে একটা নাড়ু পাকিয়ে নিয়ে বেশ চটকে চটকে কাবাবের আকারে গড়ে নিতে হবে। এটা কিন্তু বেশ একটু চেপে চেপে করতে হবে, নাহলে খুলে যেতে পারে বা তেলে দেওয়ার পর একটু ভেঙে যেতে পারে, কারণ প্রচুর সফট হবে কাবাবটা, দারুণ খেতে লাগবে। বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু এটা দিলে একদম বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছেন, ভাববে দোকান থেকে বানানো। এবার যে গুঁড়ো করে নেওয়া সয়াবিনটা আমি রেখেছি তার মধ্যে কিছুটা গড়গড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আর দারুণ লাগবে খেতে, একেবারে ফাটাফাটি। তো দেখুন, আরেকটা আমি বানিয়ে নিচ্ছি আর একেবারে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। তো এরকম কাবাব বাড়িতে বানিয়ে নেবেন এবং যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আরেকটা এরকমভাবে কাবাব আমি সয়া গুঁড়োর মধ্যে একটু গড়গড়িয়ে নিলাম। দেখুন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেই ভাজবেন। তো আমি এখানে সয়াবিন অয়েল নিয়েছি। তো একে একে কাবাবগুলোকে আমি ধীরে ধীরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, মিডিয়ামে থাকবে যেন, কারণ বেশি হাইতে করলে তাহলে বাইরে থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে কিন্তু দারুণ ফাটাফাটি করে বানিয়ে নিতে হবে। খুব ধীরে কিন্তু উল্টাতে হবে, কারণ কাবাবটা প্রথম দিকে একটু নরমই থাকে, তারপর এপিঠ ওপিঠ উল্টাবার পর বেশ মজমজে হয়ে যায়। তো দেখুন পুরো তেলটা শুষে নিয়েছে, নিয়ে একেবারে দুই সাইড একদম গোল্ডেন ফ্রাই হয়ে রেডি হয়ে গেল সয়া কাবাব। প্লিজ বাড়িতে বানাবেন এবং দুর্দান্ত লাগবে। আর টমেটো সসের সাথে কী যে ফাটাফাটি